বান্দা, তুমি কি চিন্তা করো না, আজ তুমি একদিন আমি তোমাকে পাঠাইছি যে অবস্থায়, আবার তোমাকে আমি ওই অবস্থায় নিয়ে যাব। দুনিয়াতে তোমাকে আমি প্রেরণ করেছি উলঙ্গ অবস্থায়। যখন তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, করার পরে মসজিদের ইমামকে এনে বা মাদ্রাসার ছাত্রদেরকে এনে তোমার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে কামাত দেওয়া হয়েছে। এ বান্দা, তোমার এই আজানে কামাতের নামাজ তোমার সর্বশেষ দিন হবে, যেই দিন তুমি আবার আমার কাছে চলে আসবা। আমাদের যখন আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করলেন, সব কিছু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে তোমাকে শক্তি দিয়েছি, সব কিছু দিয়ে তোমাকে পরীক্ষা করা শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমি তোমাকে পরীক্ষা শুরু করে দিলাম, দেখি তুমি কি করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা দুনিয়াতে পাঠানোর পরে যদি তুমি ভালো কাজ করো তোমাকে আমি জান্নাত দিব, যদি তুমি মন্দ কাজ করো, খারাপ কাজ করো, আমি তোমাকে জাহান্নাম দিব। এ বান্দা, দুনিয়াতে তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যে শক্তি দিয়েছি, বুঝার শক্তি দিয়েছি, শ্রবণ করার শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, চোখ দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য। এ বান্দা, চোখ দেওয়ার পরও তুমি চোখের শুকর আদায় করো নাই। তুমি কি এটা চিন্তা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বাড়ির আব্দুর রহমানের মতো ঠ্যাংটা আমাকে না দিত, আমি তো তার মতো লাঠি নিয়ে হাঁটা লাগতো। ওই বাড়ি আব্দুর রহমানের মতো যদি একটা চক্ষু না দিত, আমাকে মানুষ অন্ধ বলতো। ওই বাড়ি আব্দুর রহমানের মতো যদি আমার জবান আল্লাহ রাব্বুল আলামিন না দিত, আমাকে মানুষ বোবা বলতো। ওই বাড়ি আব্দুর রহমানের মতো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত না দিত, আমাকে লুলা বলতো, হাত নাইওয়ালা বলতো। এ বান্দা, আমি তোমাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে দিলাম, কিন্তু এই সুন্দর করে দেওয়ার পরও তুমি আমার উপরে শুকর আদায় করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই হাত পাও দিলাম, এটার শুকর আদায় তোমার করার সময় হয় নাই। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते ने मुझे आवाज सुना दो, दीदार दिखाते ने मुझे आवाज सुना दो। दुनिया की दुनिया में एक तमाशा है, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, ऐ सिद्दीक मेरे नाम से इस्लाम रहेगा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लू अलैहि व आलिही। जन्नतो दो दुख से यारब का करो, जन्नतो दो दुख से यारब का करो, आरजू है मैं तेजू देखा करो, आरजू है मैं तेजू देखा करो। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हल अता अलल इंसानि हीनुम मिनद दहरि लम यकुन शैअम मज़कूरा।
إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব না, তাকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব, কঠিন শাস্তি দেব। আর যে আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করব, আমি তাকে নিয়ামত বাড়িয়ে দিব তো দিব, তাকে জান্নাতের মধ্যে আমি নিয়ামতের ব্যবস্থা করে দিব। এই জন্য আমরা যে কোনো সময় নিয়ামত পাওয়ার পরে এটার দিকে ছুটি না। ছুটি কোন দিকে? আজকে কোথাও একজন সমাবেশ করতেছে, 100 টাকা 200 টাকা দিবে, ওই জায়গায় দেখবেন দলে দলে মানুষ, কোথায় যাও, অমুকে সমাবেশ ডাকছে, ওই জায়গায় যাইতেছি, সেখানে কিছু যাইলে টাকা পাওয়া যাবে। আজকে মানুষ দুনিয়ার দিকে ছুটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তুমি এক সময় তোমার অস্তিত্ব ছিল না, তুমি মানুষ ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা নাপাক পানি দিয়ে তোমার অস্তিত্ব বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা নাপাক পানি দিয়ে বানাইছি, যে নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার রেহেমের মধ্যে দিয়েছি, ওই জায়গায় তুমি ভূমিষ্ঠ হয়েছো। এমন নাপাক পানি যেটা দুর্গন্ধ, মানুষের গায়ে লাগলে গোসল ফরজ হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই নাপাক পানির থেকে প্রথমত আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু রক্ত বানিয়েছি। রক্তটা এমন রক্ত যে রক্ত দুর্গন্ধ রক্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ত থেকে একটা গোশতের টুকরা বানাইলাম। বানানোর পরে আমি তোমাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করা শুরু করে দিলাম। এ বান্দা, তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইলাম। বানানোর পরে গোশতের টুকরার পরে তোমাকে আমি হাত দিলাম, পাও দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তোমাকে হাত দিতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তোমাকে পাও দিতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তোমাকে অন্ধ বানাইয়া পাঠাইতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তোমাকে বোবা বানাইয়া পাঠাইতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহাব্বত করি, বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত দিয়েছি, পাও দিয়েছি, জবান দিয়েছি, সব কিছু তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এ বান্দা, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মার পেটে তুমি কি খাবা ওইটার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। এ বান্দা, তুমি যখন তোমার মার রেহেমের মধ্যে ছিলা, তুমি গোশত থেকে একটা মানুষ তৈরি হয়েছো। আমি তখন তোমার মার রেহেমের মধ্যে তোমাকে যে খাবার দিয়েছিলাম, একটা পচা যুক্ত নাপাক পানি তোমাকে খাওয়াইছি। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহাব্বত করি, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পারতাম তোমার মুখের মধ্য দিয়ে ওই নাপাক পানিটা তোমাকে খাওয়ানো যাইতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি, এই জন্য তোমাকে মুখ দিয়ে ওই নাপাক পানি খাওয়াই নাই। তোমার মায়ের একটা পেটের একটা রোগের সাথে একটা খাবারের থলির সাথে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মার রেহেমের সাথে যেই পাইপটা দিয়ে তোমার পেটের মধ্যে খাবার গিয়েছিল, তোমার নাভি দিয়ে আমি খাবারের ব্যবস্থা করেছি। তোমাকে আমি
মুখ দিয়ে খাবার খাওয়াই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তোমাকে মুখ দিয়েও খাবার খাওয়াইতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহাব্বত করি বিদায়, ভালোবাসি বিদায় তোমাকে মুখ দিয়ে নাপাক পানি খাওয়াই নাই, তোমাকে নাবি দিয়ে তোমার রিজিকের ব্যবস্থা করেছি। এ বান্দা, যখন তুমি তোমার মার পেটে 10 মাস 10 দিন পর্যন্ত ছিলা, যখন তুমি বড় হয়েছিলা, মার পেটে ভূমিষ্ঠ হইতেছো, বড় হইতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, এ বান্দা পাঠানোর পরে তুমি তোমার মার রেহেম থেকে বের হওয়ার পরে তুমি লড়াচড়া করতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত দুর্বল করে বানাইলাম। বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে শক্তি দিয়ে দিলাম, কথা বলার তৌফিক দিয়ে দিলাম। এ বান্দা, যদি আমি চাইতাম তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার তৌফিক দিতাম না, তুমি কথা বলতে পারতা না। এ বান্দা, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইতাম তুমি হাঁটতে পারতা না, চলতে পারতা না, কানে কোনো জিনিস শুনতা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি মহাব্বত করি, অনেক বেশি ভালোবাসি। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে তোমাকে আস্তে আস্তে আমি শক্তি দিয়ে দিলাম। এ বান্দা, মার গর্ভ থেকে পড়ার পরে তুমি তো হাঁটতে পারো নাই, দৌড়াইতে পারো নাই। এ বান্দা, দুনিয়াতে কি তুমি দেখো না, গরুর পেট থেকে বাচ্চা বের হওয়ার পরই দৌড়ান শুরু করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে এমন করেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার পেট থেকে বের করার পরে মার কাছে তোমাকে আস্তে 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 বড় করেছিলাম। 1 বছর পরে তুমি কিছু কথা বলতে পারতেছো, আবার বড় হইতেছো, আবার কথা বলতেছো, মা ডাকতেছো, বাবা ডাকতেছো। এ বান্দা, তোমাকে আমি সব শক্তি দেওয়া শুরু করলাম, কথা বলার তৌফিক দিলাম, সব কিছু দিলাম। যখন মা বাবাকে ডাকা শুরু করতেছো, আমাকেও ডাকা শুরু করতেছো, যখন তুমি পরিপূর্ণ হয়ে গেছো, সমস্ত জিনিস তোমার পরিপূর্ণ হয়ে গেছে, এখন তুমি আমাকে ভুলে যে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো। এ বান্দা, তুমি কি চিন্তা করো না, আজ তুমি একদিন আমি তোমাকে পাঠাইছি যে অবস্থায়, আবার তোমাকে আমি ওই অবস্থায় নিয়ে যাব। দুনিয়াতে তোমাকে আমি প্রেরণ করেছি উলঙ্গ অবস্থায়। যখন তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, করার পরে মসজিদের ইমামকে এনে বা মাদ্রাসার ছাত্রদেরকে এনে তোমার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে কামাত দেওয়া হয়েছে। এ বান্দা, তোমার এই আজানে কামাতের নামাজ তোমার সর্বশেষ দিন হবে, যেই দিন তুমি আবার আমার কাছে চলে আসবা। আমাদের যখন আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করলেন, সব কিছু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে তোমাকে শক্তি দিয়েছি, সব কিছু দিয়ে তোমাকে পরীক্ষা করা শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমি তোমাকে পরীক্ষা শুরু করে দিলাম, দেখি তুমি কি করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা, দুনিয়াতে পাঠানোর পরে যদি তুমি ভালো কাজ করো তোমাকে আমি জান্নাত দিব, যদি তুমি মন্দ কাজ করো, খারাপ কাজ করো, আমি তোমাকে জাহান্নাম দিব। এ বান্দা, দুনিয়াতে তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যে শক্তি দিয়েছি, বুঝার শক্তি দিয়েছি, শ্রবণ করার শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, চোখ দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য। এ বান্দা, চোখ দেওয়ার পরও তুমি চোখের শুকর আদায় করো নাই। তুমি কি এটা চিন্তা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বাড়ির আব্দুর রহমানের মতো ঠ্যাং একটা আমাকে না দিত, আমি তো তার মতো লাঠি নিয়ে হাঁটা লাগতো। ওই বাড়ি আব্দুর রহমানের মতো যদি একটা চক্ষু না দিত, আমাকে মানুষ অন্ধ বলতো। ওই বাড়ি আব্দুর রহমানের মতো যদি আমার জবান আল্লাহ রাব্বুল আলামিন না দিত, আমাকে মানুষ বোবা বলতো। ওই বাড়ি আব্দুর রহমানের মতো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত না দিত, আমাকে লুলা বলতো, হাত নাইওয়ালা বলতো। এ বান্দা, আমি তোমাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে দিলাম।
কিন্তু এই সুন্দর করে দেওয়ার পরও তুমি আমার উপরে শুকর আদায় করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই হাত পাও দিলাম, এটার শুকর আদায় তোমার করার সময়ই হয় নাই। অনেককে বলা হয় যে ভাই নামাজ পড়তে আসেন, কয় ভাই অনেক ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার শক্তি থাকে, নিজে যখন হাঁটা চলা করতে পারো, নিজের যখন শক্তি থাকে, বল থাকে, ওই সময় যুবক অবস্থায় নামাজ পড়ো না। যখন একটু বৃদ্ধ হয়ে যাও, তখন আস্তে আস্তে মসজিদের মধ্যে ঢোকা শুরু করে দাও। এ বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম, বানানোর পরে তুমি তোমার যৌবন কাজ কোন পথে ব্যয় করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে কিয়ামতের ময়দানে ধরি যে তোমার যৌবন অবস্থায় কি করেছো, যৌবনের পরে বৃদ্ধ অবস্থায় কি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন তোমাকে যখন জিজ্ঞাসা করব, তুমি আমাকে ওই সময় কি উত্তর দিবা? দুনিয়াতে কোন অন্যায় করলে জিজ্ঞাসা করার পরে বলে আমি এই কাজ করি নাই, অন্যায় করি নাই, এটার জন্য অনেক তদন্ত করা হয় উনি এই কাজ করেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন বান্দার হিসাব নেওয়া হবে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দার যদি মিথ্যা কথা বলা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জবান বন্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জবান বন্ধ করে দিব, তার হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া শুরু করে দিবে। এ আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দ্বারা সবসময় মিথ্যা কথা বলতেন, এই জবান দ্বারা হারাম জিনিস খাইতেন, এই জবান দ্বারা মানুষকে গালি দিতেন, এই জবান দ্বারা মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটাইতেন। হাত সাক্ষী দিবে, এ আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই বান্দার সাথে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে দিয়েছেন, আমার এই হাতের দ্বারা সে জিনার কাজ করেছে, আমার এই হাতের দ্বারা সে চুরি করেছে, আমার এই হাতের দ্বারা অন্যকে হত্যা করেছে, আমার এই হাতের দ্বারা আরেকজনকে বিনা অপরাধে মারছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা আজ তুমি চিন্তা করে দেখো, দুনিয়াতে তুমি যা যা করেছিলা, তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিবে। এ বান্দা, তুমি কি এটা ভাবো না আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সামান্য কিছু ব্রেন দিয়েছি, মাথা দিয়েছি, সামান্য কিছু ব্রেনের মাধ্যমে দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করে। দুনিয়াতে কোন অফিসে মানুষ কি করে, চুরি করে না বিভিন্ন দুর্নীতি করে, এই জন্য সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত অফিস থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন সৃষ্টি করেছিলাম, তোমার দুই কাঁধে আমি দুইজন ফেরেশতা দিয়েছি, ওই দুইজন ফেরেশতা তোমার ভালো মন্দ সব কিছু লেখা শুরু করে দিয়েছে। এ বান্দা, তোমার প্রত্যেকটা জিনিস আমার কাছে, ফেরেশতাদের কাছে ভিডিও আকারে আছে। তুমি কোন দিন কি করেছো, কোন জায়গায় কি করেছো, রাতের অন্ধকারে কি করেছো, দিনে কি করেছো, মানুষের অগোচরে কি করেছো, সব কিছু ভিডিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি দুনিয়াতে যে এমন হয়ে গেছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো কিছু পাবো না? তুমি কি এমন ভাবতেছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু ভুলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দাকে হিসাব নিকাশ নেওয়া হবে, তখন তাকে জিজ্ঞাসা করার সাথে সাথে যিনি অস্বীকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিডিও আকারে তার সামনে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটার দিকে তাকাও, দেখো তুমি কি করেছো। উনি যখন ওই ভিডিওর দিকে তাকাইতে থাকবেন, উনি চিন্তা করবেন, আল্লাহ
এমন একটা জিনিস নাই যে আপনি না উঠাইছেন। সামান্য একটা বিন্দু পরিমাণ অপরাধ করেছি, এটা আপনার ভিডিও আকার হয়ে গেছে। আমি তো জানতাম না আপনি যে এমন করবেন। আমি তো জানতাম না পরকাল আছে। আমি তো জানতাম না জান্নাত জাহান্নাম আছে। আমি তো জানতাম না পরকালে এমন কিছু ব্যবস্থা আপনি করেছেন, হিসাব নিবেন। পরকালে আপনি এমন আদালত কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কাছে কি আমি নবী পাঠাই নাই, ওলামায়ে কেরাম পাঠাই নাই, পীর বুজুর্গ পাঠাই নাই? তারা কি তোমাকে এমন কোনো কথা বলে নাই, এমন কোনো জিনিস শোনায় নাই? কয় আল্লাহ আপনি সব কিছু পাঠাইছেন। তারা আমাদেরকে বলতেন কিন্তু আমরা বিশ্বাস করতাম না। তারা আমাদেরকে বলতেন, আমরা মোটেও বিশ্বাস করতাম না। মনে করতাম দুনিয়াটাই আমাদের জন্য চিরদিনের জন্য, পরকাল যেমন আছে এটা আমরা কখনোই ভাবতাম না। আসলে আমরা এটাই ভাবতেছি যে পরকাল একটা জিনিস আছে, পরকাল হিসাব হবে, এটা আমাদের মাথায় নাই। যদি মাথায় থাকতো নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, যাকাত ফরজ হইছে যাকাত আদায় করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার পরে তুমি আমার সাথে যেই সমস্ত অন্যায় অপরাধ করা শুরু করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বন্ধ করে দেই নাই। এ বান্দা, তুমি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা শুরু করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পারতাম তোমাকে যেই সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন দিতেছি, ওই জিনিসগুলো আমি বন্ধ করে দিতে পারতাম। আমি তোমার এই অক্সিজেন বন্ধ করে দেই নাই। এ বান্দা, সামান্য কিছু সময়ের জন্য তোমার যখন নিঃশ্বাস টানতে কষ্ট হয়ে যায়, দুনিয়ার হাসপাতালে দৌড়াইতেছো অক্সিজেন দেওয়ার জন্য। 1 মিনিট অক্সিজেন দিতে, 1 ঘন্টা অক্সিজেন দিতে, একদিন অক্সিজেন দিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সামান্য কিছু সময়ের জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য তোমার নিঃশ্বাসটা একটু কমায় দিয়েছিলাম। ওই সময় তুমি অক্সিজেন নেওয়ার জন্য হাসপাতালে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জীবনের জন্য অক্সিজেন বন্ধ করে দেই নাই। এ বান্দা, তুমি যখন আমার সাথে নাফরমানি করা শুরু করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক খাবার বন্ধ করে দেই নাই, আলো বাতাস বন্ধ করে দেই নাই, বৃষ্টি বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত খামার বন্ধ করে দেই নাই, চাষাবাদ বন্ধ করে দেই নাই, ধান চাউল এগুলা বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাকে আমি দিয়েছি, তারপরও তুমি আমার সাথে নাফরমানি করেছো। এ বান্দা, নাফরমানি করার পরও তুমি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মসজিদে চলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেছি। না জানি বান্দা আমার পথে চলে আসছে, নামাজের জন্য চলে আসছে। এ বান্দা, মুয়াজ্জিন সাহেব যখন আজান শুরু করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তুমি মসজিদে যাও নাই, তুমি দোকানপাটে বসেছিলা, ক্ষেত খামারে ছিলা। মুয়াজ্জিন সাহেব আজান শেষ করার পরে তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। 2 জন ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা চিন্তা করতেছে তোমার জন্য কি লিখবেন, নেক লিখবেন না গুনাহ লিখবেন। বাম কাঁধের ফেরেশতা চিন্তা করতেছেন কি লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আপনার বান্দা তো ফজরের নামাজ পড়ে নাই, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আমার বান্দাকে আর একটু সুযোগ দাও, দেখো জোহরের নামাজ পড়ে কিনা। জোহরের যখন আজান দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান শুরু করে দিলেন, তখন তোমাকে সুযোগ দেওয়া হয়েছে তুমি নামাজ পড়ো কিনা। ওই সময় তুমি মসজিদে যাও নাই। বাম কাঁধের ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলছি আমার বান্দাকে আর একটু সুযোগ দাও। যখন আসরের আজান হয়ে গেছে তুমি মসজিদেও নাই, মাগরিবের আজান হয়ে গেলে মসজিদেও নাই,
এশার আজান হয়ে গেছে, মসজিদে আসো নাই। ওই সময় ফেরেশতা বলেন, আল্লাহ আর তো সবর করা যায় না, আর তো ধৈর্য ধরা যায় না। আপনার বান্দা তো আজকে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এখন তো আমার কাজ আমি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আর একটু অপেক্ষা করো, দেখি আমার বান্দার শেষ রাতটা আমাকে ডাকে কিনা। যদি ওই সময় আমাকে ডাকে, ওই সময় যা করার কইরো। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্র পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন, তারপর আমরা নামাজ পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি প্রত্যেকটা সময়ের জন্য সুযোগ দিয়েছি, তুমি তো সুযোগ আদায় করো নাই। তুমি তোমার অবস্থায় চলতেছিলা, তুমি তোমার মতো চলতেছিলা, তুমি তো আমার কোন হুকুম আদায় করো নাই। উনি বলবেন, আল্লাহ আপনি আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আরেকবার যাই আপনার হুকুম আহকামগুলো আদায় করব। আল্লাহ বলেন, না না, আর সুযোগ দেওয়ার সময় নাই, তোমার সময় শেষ, এখন তুমি জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত অপরাধ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুইটা হাত উঠায়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেই। আমি বান্দাকে তো সুযোগ দিতেছি। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম সব সময় বায়না ধরতেন। দেখবেন যেই ঘরে বাপ মা যে সন্তানকে বেশি ভালোবাসেন, ওই সন্তান বাবা মার কাছে বেশি বায়না ধরেন, বেশি চান। ছোট সন্তান বাবা মা অনেক মহাব্বত করেন, অনেক ভালোবাসেন। বড় সন্তান বলেন, বাবা তো ছোটকেই ভালোবাসে, আমাকে ভালোবাসে না। আবার ছোট সন্তান বাবাকে বলেন, বাবা তো আমাকে ভালোবাসে না, বড় ভাইকে ভালোবাসে। কিন্তু আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি ছোট সন্তানকে মহাব্বত করা হয়, এই জন্য ছোট সন্তান বেশি বায়না ধরেন, যখন যা ইচ্ছা তখন তা চাওয়া শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামকে যখন প্রেরণ করেছিলাম, মূসা আলাইহিস সালামকে আমি অনেক ভালোবাসতাম, মূসা নবীকে আমি অনেক বেশি মহাব্বত করতাম। এই জন্য মূসা নবী আমার কাছে সবসময় বায়না ধরতেন, মনে চাইলেই কিছু চাইতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে দেখতে চাইছেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা দুনিয়াতে তো আমি কাহাকেও দেখা দেই নাই, তুমি আমাকে চাইতে চাও, কারণ কি? আল্লাহ আপনাকে আমি না চাওয়া পর্যন্ত আপনার কাছ থেকে আমি যাব না, আমি আপনার কাছে চাবই, আপনাকে আমি দেখবই। এমন করে মূসা আলাইহিস সালাম বায়না ধরতেন, চাইতেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ দুনিয়াতে আপনি যে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বপ্রথম জাহান্নামে কোন ব্যক্তি আগে যাবে, আমি ওই লোককে চাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি, মানুষের গুনাহগুলো আমি গোপন রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো মানুষের গুনাহগুলো ওপেন করি নাই। হে মূসা, কে জাহান্নামে আগে যাবে ওইটা তো তোমাকে দেখানো যাবে না। এটা বলার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফরিয়াদ করেন, আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আমাকে না দেখাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছ ছাড়ব না আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা এটা তো সম্ভব না, এটা কি করে সম্ভব হয় যে তোমাকে আমি তার পরিচয়টা দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা এটা কখনোই সম্ভব হয় না, ওই ব্যক্তির পরিচয় এটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, তোমাকে তো জানার এটা প্রয়োজন হয় না। তোমাকে যদি জানা এটা তো প্রসিদ্ধ হয়ে যাবে, তুমি জেনে যাবা। আল্লাহ আপনি যদি আমাকে না দেখান আমি আপনার পিছ ছাড়বো না, আপনি আমাকে দেখাইতে হবে। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন খালি বারবার চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা
একটা শর্ত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই লোককে দেখাবো, কিন্তু ওই লোককে দেখাবার পরে তুমি কারো কাছে এটা প্রকাশ করতে পারবা না। এ মুসা, কারো কাছে প্রকাশও করতে পারবা না। ওই লোককে দেখার পরেও তুমি তাকে দেখার সাথে সাথে তোমার মনের মধ্যে কোনো ঘৃণা আনতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামকে যখন আমি এটা বললাম, মুসা বলেন, আল্লাহ আপনি আমাকে দেখানোর পরে আমি কারো কাছে এটা প্রকাশও করব না, আমার মনের মধ্যে কোনো ঘৃণাও আনবো না তার প্রতি, আপনি আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি অমুক জায়গায় যাও, ওই রাস্তায় যেয়ে দাঁড়ায় থাকো, ওই সময় এই টাইমে এই রাস্তায় দাঁড়ায় থাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে তোমাকে দেখাবো। মুসা আলাইহিস সালাম সকালবেলা ফজর পরে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন ওই লোককে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম যখন দাঁড়াইলেন ওই লোককে আমি পাঠিয়ে দিলাম। ওই লোক অনেক দূর দেখা যায়, একজন লোক হাইটা হাইটা আসতেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন ওই লোকটা এমন এমন থাকবেন। ওই লোকটা যখন দূর থেকে আসতেছেন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকের বর্ণনা দিলেন ওই লোক তো এই লোকই। মুসা আলাইহিস সালামের সামনে যখন আসলেন, মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী লোকের সামনে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দেওয়া শুরু করতে পারে। মুসা আলাইহিস সালাম যখন এই ভয় পাইলেন, ভয় পাওয়ার পর ওই লোককে বললেন, কিছু বুঝতে দিলেন না, বলেন ভাই আপনি চলে যান। মুসা আলাইহিস সালামের মনে যখন এই ভয় আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো এটা পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসাকে তো আমি বলছিলাম ওই লোককে দেখার পরে মনের মধ্যে কিছু আনতেও পারবে না, তার প্রতি কোনো সন্দেহ করতে পারবে না। তারপরে তো মুসা মনের মধ্যে ভয় আসছে নাকি আল্লাহ আযাব দেওয়া শুরু করে দেয়। ওই লোকটাও বুঝতে পারলেন যে মুসা আলাইহিস সালাম আমাকে দেখার পরে ভয় পাইছে। ওই লোক মুসা আলাইহিস সালামের সামনে থেকে চলে যাওয়ার পরে রাত্রিবেলা বিকালবেলা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে যায় উনি আমল করা শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলেন, আল্লাহ আপনি যেই লোকের বর্ণনা দিলেন ওই লোক তো আমি দেখলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি তো আমার সাথে যে ওয়াদা করেছো ওয়াদা পুরা করো নাই। কয় আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা করেছেন আমি তো সব ওয়াদা পুরা করেছি, কোনটা করিনি? সব করলাম, করলা কই? তুমি তো ওনাকে দেখে ভয় পাইছো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এবার দেখাইলেন কে জাহান্নামে আগে যাবে, এখন চাই সর্বপ্রথম কে জান্নাতে আগে যাবেন।